पीएम किसान में नया रजिस्ट्रेशन हो रहे हैं, नया रजिस्ट्रेशन पे रोका नहीं गया है, लेकिन उसमें एक कंडीशन है कि जो इनके नाम पे जो जमीन होनी चाहिए वो 1 फरवरी 2019 से पहले की होनी चाहिए। अगर उनको इनहेरिटेंस में प्राप्त हुई है, अगर उनके मतलब किसी के डेथ के बाद अगर उनको आता है, तब वो एलिजिबल होंगे। अगर कोई भी व्यक्ति नया जमीन खरीदता है 1 फरवरी 2019 के बाद, तो वो इस स्कीम के लिए पात्र नहीं माने जाएंगे। जी सर। सो यही मेरे 2-3 और भी वीएलईज के यही इसी बारे में पूछ रहे हैं कि किस तरीके से नई रजिस्ट्रेशन होंगी। तो वो सर ने बताया कि रजिस्ट्रेशन ओपन है, लेकिन सर एक और 5 लोगों का जो परिवार होता है उनके लिए जो है, ये एक आदमी जिनके नाम पे जमीन होती है परिवार में, उनके लिए यह योग्य होता है। তো হ্যালো বন্ধুরা, আপনারা কিন্তু লাইভ শুনতে পেলেন নীতি প্রকল্পে প্রত্যেকটি কৃষক বন্ধুদের জন্য কিন্তু নতুন রেজিস্ট্রেশন শুরু হয়েছে। তো আপনারা লাইভও শুনতে পেলেন যে কোন কোন কৃষকরা কিন্তু আবেদন করতে পারবেন, অর্থাৎ যাদের কিন্তু 2019 রেকর্ড রয়েছে তারাই শুধু আবেদন করতে পারবেন এবং প্রত্যেক ফ্যামিলির একজন করে আবেদন করতে পারবেন, অর্থাৎ প্রত্যেক পরিবারের একজনই আবেদন করতে পারবেন। অর্থাৎ যারা নতুন রেজিস্ট্রেশন করবেন তাদের জন্য কিন্তু খুবই খুশির খবর রয়েছে। যাদের নামে রেকর্ড রয়েছে তারা কিন্তু নতুন রেজিস্ট্রেশন শুরু হয়েছে, নতুন রেজিস্ট্রেশনের মাধ্যমে কিন্তু আপনারা নতুন পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে 18তম কিস্তির টাকা পাওয়ার জন্য কিন্তু নতুনভাবে রেজিস্ট্রেশন করে নিতে পারেন। এবং যেসব কৃষকরা পুরনো কৃষক রয়েছে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ডেট রয়েছে, সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি, প্রত্যেকটা ভিডিওতেও জানিয়ে দিচ্ছি। যাদের কিন্তু মোবাইল নাম্বার বন্ধ হয়ে গেছে, পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে রেজিস্ট্রেশন করেছিলেন যে নাম্বারটি দিয়ে, সেই নাম্বারটি চেঞ্জ করে নেওয়ার জন্য বলা হচ্ছে। অর্থাৎ এখানেও কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আপডেটটি দেওয়া হচ্ছে, সেটা কিন্তু আপনাদের লাইভ ভিডিও করে জানিয়ে দিচ্ছি কী করে আপনারা মোবাইল নাম্বারটি চেঞ্জ করে নিতে পারবেন। এটা কিন্তু প্রত্যেকেই কিন্তু মোবাইল নাম্বারটি চেঞ্জ করে নেবেন। এরপর কথা হচ্ছে গিয়ে যে 18তম ইনস্টলমেন্টের টাকা কবে দেওয়া হবে। তো সেটা কিন্তু আপনাদের জানিয়ে রাখি, নভেম্বর মাসে, সেপ্টেম্বর অথবা নভেম্বর মাসে কিন্তু আপনাদের টাকাটি দেওয়া হতে পারে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এখনও কিন্তু কোনো সঠিক তারিখ আপডেট আসেনি। তো আশা করা যাচ্ছে নভেম্বর মাসেই কিন্তু কনফার্ম টাকাটি দেওয়া হবে। কেননা প্রতি 4 মাস অন্তর যেহেতু টাকাটি দেওয়া হয়, জুন মাসে যেহেতু টাকাটি দেওয়া হয়েছে, অর্থাৎ এই কারণে কিন্তু জানা যাচ্ছে যে নভেম্বর মাসেই কিন্তু আপনাদের টাকাটি পাঠানো হতে পারে, এমনটাই জানা যাচ্ছে। তো যারা নতুন আবেদন করবেন তাদের জন্য খুবই খুশির আপডেটটি রয়েছে, সেটা আপনাদের জানিয়ে দিলাম। আপনারাও লাইভ শুনতে পেলেন। অর্থাৎ প্রত্যেকটি কৃষকরা কিন্তু যারা নতুন আবেদন করতে চান, খুব শীঘ্রই কিন্তু নতুন রেজিস্ট্রেশন শুরু হয়েছে, নতুন রেজিস্ট্রেশনটি করে নিন। তো বন্ধুরা, এই ছোট্ট আপডেটটি জানিয়ে দেওয়ার ছিল। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।